ওগো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। বলেন সুবহানাল্লাহ। ওগো এত সুন্দর জায়গা খুঁজলেও মিলবে না, বলেন সুবহানাল্লাহ। ওগো এত সুন্দর জায়গা খুঁজলেও পাবা না, এত সুন্দর জায়গা ভুবন খুঁজলেও মিলবে না। তাই সাজিয়েছে, ও বলো সাজিয়েছে দয়াল রব্বানা, সাজিয়েছে দয়াল রব্বানা, ওগো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন সুবহানাল্লাহ। ওগো মদিনা শরীফে নূরের ঝরনা, বলেন সুবহানাল্লাহ। ওগো মদিনা শরীফে নূরের ঝরনা, মদিনা শরীফে নূরের ঝরনা। তাই আশিক ছাড়া, ও বলো আশিক ছাড়া কেউ তো জানে না, আশিক ছাড়া কেউ তো বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ওগো ভালো লাগার জায়গা মদিনা। বলেন সুবহানাল্লাহ। ওগো একদিন তো মরে যাব, কবরে তো চলে যাব, বলেন ঠিক কিনা। ওগো একদিন তো মরে যাব, কবরে তো চলে যাব, ওই কবরে, ও বলো ওই কবরে কেউ তো যাবে না, ওই কবরে কেউ তো যাবে না, ওগো যাবে আমার শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কবরে কেউ তো যাবে না, বলো ওই কবরে কেউ তো যাবে না, ওগো যাবে আমার সোনার মদিনা। ওই কবরে কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাস পাক নবী মুহাম্মদ হরদম আজবাসনে গালো সফিয়ানা। তাই ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রব্বে কায়নাত বানিয়েছেন সুন্দরভাবে। যেই নবীকে মান্য করার জন্য সারা জগৎবাসীকে কুরআন দ্বারা শিখিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আজকে আখেরি পয়গম্বরের উম্মত হওয়াতে আমরা লাঘবান না লস, আমরা লাভে আছি না লসে আছি, একবার দৃষ্টিপাত করুন, ফলো করুন। আখেরে পয়গম্বরের উম্মতে হওয়ার জন্য রব্বে কায়নাতের দরবারে মুসা নবী পর্যন্ত আরজ করেছেন, বলুন একবার সুবহানাল্লাহ। রব্বে কায়নাতের নবী একজন ঈসা রূহুল্লাহ, তিনি আপনার নবী আমার নবীর উম্মতে হওয়ার জন্য আরজ করলেন, আবেদন করলেন। আজকে আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে চতুর্থ আসমানে বাবা তুলে নিয়েছে। ওই ঈসা রূহুল্লাহকে আপনার মতন আমার মতন শেষ নবীর উম্মত করে পাঠাবেন, বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ, ওগো দুনিয়ার মানুষ, একদিন রাস্তা বেয়ে চলে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে বাবা একটা যেন পাহাড় এলাকায় রাস্তার সাইডে যেন একটা বড় পাথর দেখতে পেলেন বাবা। পাথর দেখতে পেলেন, পাথরটা এত সুন্দর সাদা ধপধপ করতেছে। হযরত ঈসা রূহুল্লাহ দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, মাবুদ গো
জগতের জমিনে বিভিন্ন জিনিস আখ দ্বারা দেখেছি, চোখ দ্বারা দেখেছি। মাবুদ মাওলা এত সুন্দর পাথর আমি জীবন জিন্দেগিতে কোনোদিন দেখিনি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জিনিস আল্লাহ তুমি বানিয়েছো। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জিনিস তৈরি করে রেখেছেন, সারা দুনিয়ার মানব প্রচেষ্টা চালিয়ে গেলে কিয়ামতের সখন পর্যন্ত একটাও তৈরি করে দেখাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়া রে, আজকে এই জায়গায় জালসা হচ্ছে, মাইক বাজাচ্ছিস, দুটো তার আছে। এই জায়গায় জালসা হচ্ছে, বাল্ব জ্বালাচ্ছ, দুটো তার আছে। যেই তার দুটোর নাম হলো একটা নেগেটিভ অথবা একটা পজিটিভ। এক কথায় বাঙালি ভাষায় বুঝে যান, একটা নারী অথবা একটা পুরুষ। বলেন সুবহানাল্লাহ। পুরুষ ছাড়া যেমন নারীর গর্ভে বাচ্চায় আসে না, অনুরূপ এই নেগেটিভ পজিটিভ দুজনের মধ্যে একটা বিয়োগ করে দিলে বাবা আলা চলবে না, মাইক বাজবে না। আমার আল্লাহ চ্যালেঞ্জ করলেন, জগৎবাসী তোরা একটাকে বিয়োগ করে আলা জ্বালিয়ে দেখা, একটাকে কেটে দিয়ে মাইকের আওয়াজ করে দেখা, একটাকে কেটে দিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি জালসা জলসের শব্দ করে দেখা। দুনিয়ার মানুষ পারবে না, পারবে না, পারবে না। দুনিয়ার মানুষ প্রচেষ্টা হাজার করলেও এই দুই তার থেকে একটা বিয়োগ করলে আলা জ্বালিয়ে দেখাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। জগৎবাসী তুমি বলো, বৈজ্ঞানিক বড়, আমি আল্লাহ তোদেরকে বলে যাই, আমি আসমানে দিয়েছি একটা সূর্য, দেখি দিনা। আমি আল্লাহ আসমানে সূর্য বানিয়েছি, সকাল বেলায় পূর্ব দিকে উঠবেন, সন্ধ্যা লাগলে পশ্চিম দিকে বাবা ডুবে যাবে। ওই আপনার সূর্যের মধ্যে কোন রকমের তার আছে বাবা? এখন প্রশ্ন আসতে পারে, মাওলানা হিকমত আলী বলেন, ও যে সূর্য আলো দিচ্ছে, রোশনি দিচ্ছে, বহু দূরের জায়গা হতে পারে, আসমানের ভিতর তার থাকতে পারে নাকি? আসমানের ভিতরে যে তার থাকতে পারে, কেননা এটা হলো কলিযুগ। এই যুগে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক এসেছে। আমরা আগে দেখেছি বাড়ি ঘরে কারেন্টের বাল্ব জ্বালাবার জন্য, ফ্যান জ্বালাবার জন্য ওপর দিয়ে তার দিত, একটা ওপর দিয়ে পাইপ দিত বাবা। এখনকার যুগে ওপরে পাইপের সিস্টেম নাই, পাইপের সিস্টেম নাই, দেওয়ালের ভিতর ছাদের ভিতর চলছে, কোনো কানেকশন দেখা যায় না, ঠিক কি না? তাহলে ওদিকে সূর্য হতেও পারে, তার থাকতে পারে, বহু দূরের রাস্তা তো। চন্দ্র রাতের বেলায় আলাদাই রশ্মি হতে পারে, চন্দ্রতে তার থাকতে পারে, পিছনে আমরা দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দারা যখন এই ওয়াজ করবেন, এমনও ক্রিটিক্যাল মানুষ আছে বলবে, মাওলানা বহু দূরের জায়গা সূর্য হতে পারে, তার থাকতে পারে, প্রমাণ দেখান। তাই তো আমার আল্লাহ আপনার নিকটে, আমার নিকটে প্রমাণ স্বরূপ সুবহানাল্লাহ। দেখবেন গরমের সময়, শীতের সময়ও হয়তো দেখা যায় আপনার আন্ঠা কান্ঠাতে সুবহানাল্লাহ একটা ছোট্ট প্রাণী উড়ে বেড়ায়, যার পিছনে কিন্তু রড লাইট আছে। বলুন সুবহানাল্লাহ। আপনার আন্ঠা কান্ঠায় দেখবেন একটা ছোট্ট টাকের প্রাণী উড়ে বেড়ায় সুবহানাল্লাহ, যার পেছন দিকে বাবা রড লাইট আছে। বুঝতে পারলেন তো? আমাদের বাঙালি ভাষায় ওকে জোনাকি বলে, আপনাদের দেশে কি বলে সেটা আমার জানা নাই, কিন্তু আমার আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দিরা, তোরা তো পারলি না দুটো তারের মধ্যে একটা তারকে বিয়োগ করে আলা জ্বালিয়ে দিতে। আমি রব্বে কায়নাত কত ক্ষমতাশীল তোরা দেখে নে। আমি তোদের বাড়ির আনাচে কানাচে একটা ছোট্ট প্রাণী দিয়েছি, পেছনে বাল্ব লাইফের মতন আলো জ্বলছে, যার মধ্যে একটাও তার নাই। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই নষ্ট বাজাও, ও দুনিয়া বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, মাবুদ গো, এত সুন্দর পাথর জীবন জিন্দেগিতে প্রদর্শন করি নাই, দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বলতেছে, ও ঈসা রুহুল্লাহ, তুমি বলো এর থেকে কি তুমি আশ্চর্য আরো কিছু দেখতে চাও? তুমি এর থেকেও আশ্চর্য কিছু কি দেখতে চাও? আশ্চর্য জিনিস কেনা চাই না দেখতে, বলুন না? আশ্চর্য জিনিস কেনা চাই না, সবাই চাই। আমার ঈসা রুহুল্লাহ বলে, ওগো মাবুদ মাওলা রব্বানা, ওগো রব্বে কায়নাত, এর থেকেও আশ্চর্য জিনিস কি দেখা যাবে আমি তো জানি না।
যদি দেখান আমি ঈশা রুহুল্লাহ দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আওয়াজ দ্বারা বলে, ঈশা তোমার হাতে যে আশা মুবারক আছে, তোমার হাতে যে একটা লাঠি আছে, ওই লাঠি দ্বারা পাথরকে তুমি আঘাত করে দাও, পাথরের ওপর তুমি আঘাত করে দাও। দেখো না তোমার রব্বে কায়নাত তোমায় কি দেখাতে পারে, বলেন সুবহানাল্লাহ। আজ রাতে ঈশা রুহুল্লাহ বাবা যখন পাথরের ওপর আশা মুবারক লাঠি মুবারক যখন চার্জ করলেন, সঙ্গে সঙ্গে বাবা ওই পাথরটা দুই দিকে বাবা সরে গেলেন। যেমন না সরে যাওয়া এমন অবস্থায় তিনি কি দেখলেন, একটা আল্লাহওয়ালা ব্যক্তি ওই আপনার পাথরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহর জিকির করছে, হাতে বাবা তসবিহ, সম্মুখে আঙ্গুরের গাছ। জগতের মানুষ আজকে পাথরের মধ্যে থেকে ঈশা রুহুল্লাহ যখন বৃদ্ধ মানুষকে আল্লাহওয়ালাকে দেখতে পেলেন বাবা, এটা কি আশ্চর্য জিনিস হলো না, বলেন? এটা কত আশ্চর্য বিষয়। আমার ঈশা রুহুল্লাহ বলে, মাবুদ গো তুমি তো সবই পারো, তুমি তো সবই পারো। আজকে পাথরের মধ্যে সুবহানাল্লাহ জীবিত মানুষকে তুমি জিন্দা করে রেখেছ। অগতনিয়া মানুষ একটা লোহার সিন্দুক তৈরি করার পরে যার মধ্যে কোনো ছিদ্র থাকবে না, যার মধ্যে জানালা কপাট থাকবে না, একটা মানুষকে যদি ভরে দেওয়া যায় বাবা, খুব বেশি 5 মিনিট বেঁচে থাকবে, তারপরেও সে পটল তুলবে, ঠিক কিনা? 5 মিনিট পানিতে যদি ডুবিয়ে দেওয়া যায়, খুব বেশি 2 মিনিট থেকে 5 মিনিট নিঃশ্বাসটা যাবে, যতক্ষণ ভিতরে আছে ছেড়বে, এই নিঃশ্বাসটা আর নিতে পারবে না, নিঃশ্বাসের বদলে পানি খাবে। এই পানি খেতে খেতে যখন ট্যাঙ্কি ভরে যাবে আর যখন যাওয়ার জায়গা থাকবে না, অটোমেটিক সেই শেষ হয়ে যাবে, অটোমেটিক সে শেষ হয়ে যাবে, বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে, দুনিয়াওয়ালো আমি পাথরের মধ্যে না দিয়েছি জানালা, না দিয়েছি দরজা, না দিয়েছি ছিদ্র, আমার বান্দা ওখানে বেঁচে আছে, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, ওগো দুনিয়াওয়ালো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি না পারে? ঈশা রুহুল্লাহ ওই ব্যক্তিকে বলতেছে, বলে চাচা জান, ওগো চাচা জান, এই পাথরের মধ্যে আপনি কত বছর থেকে আছেন? পাথরের মধ্যে কতদিন আপনি আল্লাহ আল্লাহ জিকির টানছেন? পাথরের মধ্যে আপনি কতদিন আপনার জিকির আজগার করতেছেন? ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী ঈশা, এই পাথরের উপরে, পাথরের মধ্যে আমি 1 নাই 2 নাই, 1 মাস নাই 2 মাস নয়, 1 বছর নাই 2 মাস নয়, 2 বছর নয়, আমি 350 অথবা 300 বছর জিকির করেছে, বলুন সুবহানাল্লাহ। ঈশা রুহুল্লাহ বলে, মাবুদ গো আমি তো বড় অবাক হয়ে যাই, যতই দেখি যতই শুনি। ও চাচা জান বলেন, আপনি 300 বছর ধরে এর মধ্যে রয়েছেন, আপনি কি খান? বলে, এই তো আঙ্গুরের রস খাই, জান্নাত থেকে আমার খাবার আছে, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন ঈশা রুহুল্লাহ মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আজকে এই মানুষটার মতো আজকে সম্মানী ব্যক্তি দুনিয়াতে কেউ নাই, আজকে এই মানুষটার মতো নেককার বান্দা আর তো দুনিয়াতে কেউ নাই, আজকে এই মানুষটার মতো দুনিয়াতে নেকি কামাবার মতো সুযোগ সুবিধাওয়ালা আর তো জগতের জমিনে কেউ নাই। আল্লাহ তুমি একেই তো সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছ, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, মুসা ঈশা তুমি যেটা ধারণা করছো তোমার পুরোটাই ভুল, বলেন সুবহানাল্লাহ। বলে, ঈশা তুমি যেটা ভাবতেছো এটা পুরোটাই ভুল, এর সবচাইতে সুবহানাল্লাহ অতি উত্তম নয়, ওর জবান থেকেই তোমাকে বলছে, তুমি শুনে নাও। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ বলে, চাচা আপনি 1 নাই 2 নাই 300 বছর যাবত পাথরের মধ্যে তাসবিহ তাহলিল করছেন, চাচা যে জগতের জমিনে আপনার মতন বুজুর্গ, আপনার মতো শ্রেষ্ঠ, আপনার মতো নেককার বান্দা আর দ্বিতীয় কেউ হতে পারবে না। চট করে বলতেছে, বলে, ওগো আল্লাহর বান্দা ঈশা রুহুল্লাহ তুমি যেটা ভাবছো সেটা ঠিক নাই। বলে, কেন ঠিক নাই? বলে, জেনে নাও, শুনে নাও গো ঈশা রুহুল্লাহ, তুমি যে আল্লাহর নবী, তুমি যে আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর প্রিয় পয়গম্বর ঈশা রুহুল্লাহ, তোমার পরে এমন একজন নবীর
আবির্ভাব হবে, তোমার পরে এমন একজন রাসূলের আবির্ভাব হবে। শুনে নাও, জেনে নাও, সেই নবীর আপনার উম্মাত উম্মাতিরা আল্লাহর তরফ থেকে তাদেরকে কিছু কয়েকটা রাত্রি দেবে বছরের মধ্যে, যে রাত্রিগুলো সুবহানাল্লাহ সবে কদর রাতের কথা বলা হয়েছে, লাইলাতুল মিরাজের রাতের কথা বলা হয়েছে, সব চাইতে পিওর রাত, যে রাতটা আপনার রমজান শরীফের লাইলাতুল কদর 27 রাতকে বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, ঈশা জানো না রে, জানো না, শেষ নবীর উম্মাত উম্মাতিরা ওই লাইলাতুল কদরের রাতে যদি আল্লাহ আল্লাহ করে, লাইলাতুল কদরের রাতে যদি তাসবিহ তাহলিল করে, লাইলাতুল কদরের রাতে যদি কোরআন তেলাওয়াত করে, লাইলাতুল কদরের রাতে যদি আপনার নামাজ পড়তে পড়তে রাতটাকে বিয়োগ করে দেয়, রাতটাকে পার করে দেয়, আমার আল্লাহ বলেছে আমি 300 বছর যাবতীয় না আমি ইবাদত বান্দি করে জাহান নেকি সঞ্চয় করেছি, এর থেকে 1000 গুণ নেকি ওই উম্মাত, এক কথা ওই নবীর উম্মাত উম্মতি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দরুদ পড়ুন আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম আজবান কালা ফাক নবী মুহাম্মাদ হরদম জবান সে কালো পাক নবী মুহাম্মদ। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা রুহুল্লাহ চাচাজিকে বললেন, চাচাজি আপনার মতো দ্বিতীয় বুজুর্গ জগতের জমিনে হবে না গো, হবে না। চাচাজি চট করে বললেন, বলে ও ঈসা রুহুল্লাহ তোমার হয়তো জানা নাই, তোমার হয়তো জানা নাই, তোমার পরে এমন একজন নবী ও রাসূল আসবে জিনার নাম হবে মুহাম্মদ, জগতে জগৎবাসী জানবে মুহাম্মদ, আসমানে হয়ে যাবে আহমদ, জিনার বাড়ি হবে মক্কাতে, জিনার বাবার নাম হবে আব্দুল্লাহ, জিনার মায়ের নাম হবে আমিনা, জিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার শামাইন, সেই নবীর উম্মাত উম্মতিকে রব্বে কায়নাতের তরফ থেকে এমন কিছু রাত্রি দেওয়া হবে, এমন কিছু রাত্রি দেওয়া হবে, যে রাত্রিগুলো যদি ইবাদত বান্দি করে, আমি তোমার চাচাজি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে তার আমল নামায় বেশি নেকি দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ অবাক হয়ে গেলেন, মাবুদ মাওলা গো, আমার তো জানা ছিল না, আমার তো জানা ছিল না। তাই তো ঈসা রুহুল্লাহ আমার রব্বে কায়নাতকে বললেন, মাবুদ মাওলা তুমি আমাকে নবী করেছো, তুমি আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়েছো, আল্লাহ গো আমি নবী হয়ে সন্তুষ্ট অতটা নয়, অতটা নয়, অতটা নয়, আমি তোমার আখেরি নবীর উম্মত হতে চাই। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো ভালো কথা, যদি তুমি আমাকে শেষ নবীর উম্মত করো, আমি এর থেকে 1000 গুণ আমি আনন্দিত হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। রব্বে কায়নাতের দরবারে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমার ঈসা রুহুল্লাহকে গ্রহণ করে নিলেন। বলে ঈসা রুহুল্লাহ জগতে তোমায় থাকতে হবে না, থাকতে হবে না, তোমার দোয়া তোমার আশা আকাঙ্ক্ষাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাই তো ঈসা রুহুল্লাহকে জামিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, আজকে হযরত ঈসা রুহুল্লাহ খোদার দরবারে যেটা চাইলেন বাবা সেটাই পেয়ে গেলেন, কোন রকমের অসুবিধা হলো না, হলো না।
কিন্তু আমরা সবাই জানি আখির নবীর উম্মতিরা খোদার দরবারে নবী মুস্তাফাকে স্মরণ করে যে যেটা চাইবে আমার আল্লাহ তার দোয়া মাকসাদকে পুরা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জগতের জমিনে আসলেন, হযরতে হাওয়াকে দিলেন এক জায়গায়, আদম নবীকে ফেললেন আরেক জায়গায়। তো হাওয়াকে খোঁজার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের মধ্যে এসেছে 350 বছর খোঁজাখুঁজি করেছি। আর এই 350 বছরের মধ্যে আপনার আমার আদি পিতা আদম নবী এত কন্দন করেছিলেন, এত কন্দন করেছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের চোখ মুবারকে ঘা পর্যন্ত হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার সময় দোস্ত বুজুর্গ রব্বে কায়নাতের দরবারে 350 বছর দোয়া করে, কিন্তু মা হাওয়ার সঙ্গে তার দেখা হয় না, দিদার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলে, হে আদম, তুমি যখন জান্নাতের মধ্যে ছিলে তখন তুমি জান্নাতের মধ্যে একদিন আমাকে তুমি আরজ করেছিলে, প্রশ্ন করেছিলে, তুমি ভালো করে মনে করে নাও, সেই ব্যক্তির নাম ধরে আমার কাছে দোয়া করো, অবশ্যই তোমার দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই নষ্ট বাজার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাম বাবা জগতের জমিনে কন্দন করে 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর দোয়া কবুল হয় না। মাবুদ মাওলা যখন এই আপনার কি বলেন তার বিনের মধ্যে এই ওয়াসওয়াসা দিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম বাবা জান্নাতে থাকার কথা আপনার মনে করতে লাগলেন, খেয়াল করতে লাগলেন। ওগো দুনিয়ার মানুষ, আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যান, সেখান থেকে দীর্ঘদিন থাকার পরে আপনি যদি আপনার বাসস্থানে ফিরে আসেন, আপনার জায়গায় যদি ফিরে আসেন, আপনি সুবহানাল্লাহ নিরিবিলি জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের চোখ দুটোকে আগ দুটোকে বাবা বন্ধ করে নেবেন। আর বন্ধ করে নেওয়ার পরে সেই জায়গায় দৃষ্টিপাত করবেন। সুবহানাল্লাহ। এই জাহিরি চোখ নয়, জাহিরি চোখ নাই, নিজের অন্তরের চোখ দিয়ে যখন দেখবেন আপনি কোথায় বেরিয়েছেন, কোথায় শুয়েছেন, কোথায় কি খেয়েছেন, আপনার সমস্ত জিনিস নজরে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আদম নবী চোখ দুটো বন্ধ করে আমার আদম নবী খোদার জান্নাতের কথা মনে করে আদম নবী চিন্তায় চিন্তিত, সুবহানাল্লাহ, কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে। আমার আল্লাহকে আমি একদিন বলেছিলাম, মাবুদ মাওলা গো, ওই যে দেখা যায় জান্নাতের গেটে গেটে একটা যেন নাম লেখা যায়, সুন্দর নাম। বলেন নামটাকে? যেই নামটা জান্নাতের গেটে গেটে দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, পার্শ্বে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদার সামনে দোস্ত ভোর গেলাম এনাদের পেশনিতে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা আপনার বৃক্ষের পাতায় পাতায় দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে একদিন জিজ্ঞাসাবাদ করেছিলাম, মাবুদ মাওলা গো, ওই যে জান্নাতের গেটে গেটে ভোর গেলে মানের পেশানিতে তোমার নামের পাশে যেই নামখানা দেখা যাইতেছে, নামখানা দেখা যাইতেছে, এই নামখানা কার হতে পারে? আমার আল্লাহ বলেছিলেন এই নামখানা একজন এমন ব্যক্তি আছে যিনার নাম আহমদ অথবা মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। আহমদ অথবা মুহাম্মদ। তাই শের শাইর বলে, ও হাজি আও और शहंशाह का रौजा देखो, ओ हाजी आओ और शहंशाह का रौजा देखो। काबा तो देख चुके हैं लेकिन काबे का काबा देखो। बन सुभानअल्लाह। शायर এটাই বলতেছে, দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে তোমরা আল্লাহর ঘর কাবাকে দেখতে এসেছো, কিন্তু এই কাবার যে বাবা মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছে, আগে ওকে একবার দেখে এসো। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সময় দোস্ত বাজার, আমার আল্লাহ বলেছিল, আদম তুমি আমার নামের পাশে যে নামখানা দেখতে পাইতেছো, ইনি এমন একজন ব্যক্তি, ইনি এমন একজন
ব্যক্তি, এমন একজন নবী জগতের জমিনে সুবহানাল্লাহ তোমাকে সবাই আদি পিতা বলে ডাকবে, জগতের জমিনে সবাই তোমাকে আপনার আদি পিতা বলে ডাকবে। ওগো দুনিয়ার মানুষ, আদম তুমি জেনে নাও, তুমি শুনে নাও, যেই নবী আমার নামের পাশে নাম দেখতে পাইতেছো, ইনি হবে তোমার আদি পিতা। বলেন সুবহানাল্লাহ। বলে আদম ইনি হবে তোমার পিতা, জগৎবাসীর পিতা হবে তুমি, আর তোমার পিতা হবে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত জগতের জমিনে এসেছে। এই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত আজকে আমাদেরকে খোদার সন্ধান দিয়েছে। যে খোদার সন্ধান দিতে পারে সেই নবীকে আগে মান্য করতে হবে। দরুদ পড়ুন আল্লাহুম্মা। গরম পানি সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই শায়র বলতেছে, নাবির রওজা দেখে সুবহানাল্লাহ, নাবির রওজা দেখে আমাদের মন ভরে যায়, নাবির রওজা দেখে আমাদের মন ভরে যায়। দিদার দাও গো শাহে মদিনা, দেখা দাও গো শাহে মদিনা, দেখা দাও গো শাহে মদিনা। সবাই আস্তে আস্তে আমার সঙ্গে বলেন, নাবির রওজা দেখে, নাবির রওজা দেখে সকলের মন ভরে যায়, নাবির রওজা দেখে সকলের মন ভরে যায়। দিদার দাও গো শাহে মদিনা, দেখা দাও গো শাহে মদিনা। শায়েরকে বলতে দেখুন, শায়েরকে বলতে দেখুন, দেখা দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে গোয়াল্লা, আরশের মেহমান করেছে গোয়াল্লা, আরশের মেহমান করেছে গোয়াল্লা। তার মান তার শান আমার আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছে আল্লাহ, তার মান শান দিয়েছে আল্লাহ। ওগো গফুর রহিম, ওগো গফুর রহিম তুমি করো করুণা, ওগো গফুর রহিম তুমি করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নাবির রওজা দেখে, নাবির রওজা দেখে আমাদের মন ভরে যায়। দিদার দাও গো শাহে মদিনা, দেখা দাও গো শাহে মদিনা। পৃথিবীর যে যেখানে ওগো আমরা ঘুরেছি, তাই কম বেশি দুঃখ কষ্ট সব
সবাই পেয়েছি নবীর রওজা দেখিলে নবীর রওজা দেখিলে মনে কষ্ট রয় না যে নবীর রওজা দেখিলে মনে কষ্ট রয় না যে দেখা দাও গো ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা দেখে নবীর রওজা দেখে আমাদের মন ভরে যায় দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দেখা দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु তাই ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা রুহুল্লাহ বাবা আসমানে যখন উঠে গেলেন আসমানে যখন চলে গেলেন বাবা গো ঈসা রুহুল্লাহকে মান্যকারী বাবা জগতের জমিনে মুসলিমে কিছু মানুষ ছিল জগতের জমিনে মুসলিমে কিছু মানুষ ছিল ও দুনিয়া মানুষ ঈসা রুহুল্লাহ যখন চলে গেল আজকে ঈসা নবী চলে যাওয়ার পরে আল্লাহকে চিনাবার জন্য মানুষ যখন থাকলো না আল্লাহকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য জগতের মানুষ যখন নবী হিসাবে আর কেউ থাকলো না রাসূল হিসাবে আর কেউ থাকলো না সুবহানাল্লাহ ওই জামানাতে সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহকে বাবা 7 জন ব্যক্তি মান্যকারী ছিল বলেন সুবহানাল্লাহ সূরা কাফের ঘটনায় সূরা কাফের বর্ণনায় পাওয়া যায় 6 জন অথবা 7 জন দুনিয়ার মানুষ ঈসা রুহুল্লাহকে মান্যকারী ছিল বাবা ঈসা রুহুল্লাহকে মান্যকারী ছিল 6 জন অথবা বাবা 7 জন এই মুসলিমে মানুষগুলো সংসার করতে লাগলো জগতে থাকতে লাগলো বাবা এইভাবে আপনার থাকতে থাকতে এমন একটা দিন চলে এলো যে ওই শহরে আফসোস শহরে ওই শহরে এমন একজন বাদশার আবির্ভাব বাবা হয়ে গেল যেই বাদশা হলো আপনার জালিম বাদশা যেই বাদশা হলো জালিম বাদশা বাদশা তাকায়ানুস বাদশা এই বাদশা বেঈমান বাদশা ছিল কাফের মুশরিক বাদশা ছিল এই বাদশা করলো কি এলান করে দিল যে আল্লাহকে যে মানবে ঈসা রুহুল্লাহকে যে ভজবে এই ধরনের মানুষ পেলে তার গর্দান নিয়ে নেওয়া হবে তার গর্দান বাবা নিয়ে নেওয়া হবে দুনিয়ার মানুষ আমাদের জামানায় এখন চলে এসেছে মসজিদে মাইকে আজান হলে বাবা বহু জায়গায় শাস্তি শুরু হয়ে গেছে মুসলমান ভাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমাদের মুসলিমের মধ্যে বাবা একত্রিত থাকতে হবে না হলে বাবা সুবহানাল্লাহ আপনার আমার মধ্যে ভাগাভাগি করে দিয়ে মুসলিমে অল্প হয়ে যাবে ধরবে আর কোভাবে কিছু করার থাকবে না তাই কিনা ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আমি সেই দিকে যাইতেছি না হযরত ঈসা রুহুল্লাহকে মান্যকারী বাবা 6 জন যখন ছিল আর জালিম বাদশা যখন চলে আসলো আজকে ঈমানটুকুকে বাঁচাবার জন্য দুনিয়ার মানুষ আজকে নিজের দেশ ছেড়ে চলে যাইতে হলো জগৎবাসী আপনারা হয়তো শুনেছেন জেনেছেন আপনার নবী আমার নবী বাবা এমন অবস্থায় সময় এলো নিজের মা পর্যন্ত হারিয়ে দিল নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত মক্কার সরজমিনে ইসলামকে বাবা প্রচার প্রসার করতেছিল
প্রচার করতেছিল এমন অবস্থায় কাফের বেঈমান মুশরিকেরা একটা বড় সড় মিটিং করলো রাতের অন্ধকারে। বলে মিটিংটা করলো আবু জেহেল, উতবা, সাইবা আর ইত্যাদি। বলে মিটিংটা কি ছিল গো বাবা? মিটিংটা ছিল আখিরে পাইগাম্বারকে জগৎ থেকে সরিয়ে দিতে হবে। বলে কেমন? বলে আখিরে নবীকে জগতের জমিন থেকে সরিয়ে দিতে হবে। আর যদি আখিরে নবীকে সরিয়ে দেওয়া যায়, না থাকবে বাসে, না থাকবে বাসরি। অগ জগতের মানুষ আজকে আল্লাহকে মান্য করনেওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহর কথা বুঝাবার জন্য কেউ থাকবে না। আল্লাহর ডাক, আল্লাহর দিকে ডাক দেওয়ার জন্য আর কেউ থাকবে না। এক কথায় এটাই বলতে চাই, একটা বৃক্ষ যদি জমিনে লেগে থাকে, ওই বৃক্ষর গুঁড়া যদি না থাকে, মূল আপনার জড় যদি না থাকে, সুবহানাল্লাহ, ওই গাছটা যেমন আস্তে আস্তে মরে যাবে। অতএব মুহাম্মদকে যদি কতল করে দেওয়া যায়, ইসলাম বলতে আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তাই দেখেন বাবা, আবু জেহেল, উতবা, সাইবা আপনার মিটিং করে নিল। মিটিংটা কি করলো? নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত প্রত্যেকদিন বাবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মসজিদ নববীতে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায়। ওগো জগতের মানুষ, নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফজরের সময়তে যখন নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাবে, ওই রাস্তায় তোমরা একটা গর্ত করে দাও, একটা গাড্ডা করে দাও। আর গাড্ডা করে দেওয়ার পরে বাবা ওই গাড্ডার উপরে, গর্তের উপরে হালকা হালকা খেড় দিয়ে দাও, হালকা হালকা বাবা পাটখটি চাপিয়ে দাও, তার উপরে হালকা হালকা বাবা ধুলোবালি দিয়ে দাও। সুবহানাল্লাহ, রাতের অন্ধকারে ফজরের নামাজ পড়তে যাবে, এমন অবস্থায় যখন ওই জায়গায় পড়ে যাবে, গাড্ডাতে পড়ে যাবে, তোমরা চতুর্দিকে ছিটিয়ে থাকবে, লুকিয়ে থাকবে, আড়ালে থাকবে। যখন ওই জায়গায় পড়ে যাওয়ার সাউন্ড পেয়ে যাবে, আওয়াজ পেয়ে যাবে, আর দেখাশোনা লাগবে না, দেখাশোনা লাগবে না, এসে ইট পাথর ফেলে তারে ঢেকে দাও, আর কোনো অসুবিধা হবে না। নবীকে মারার কায়দা কানুন আপনার ফিটিং হয়ে গেছে। নবীকে জগতের জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য তাদের মিটিং মাহফিল বাবা কমপ্লিট হয়ে গেছে। ফজরের সময় নামাজ পড়তে যাবে, তার পূর্বে আমার আল্লাহর তরফ থেকে নবীর দরবারে ওহী চলে আসলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে খুশ খবর দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি প্রত্যেকদিন যে রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যান, আজকে ওই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা ধরতে হবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, সময় নষ্ট বাজারো, আল্লাহর পবিত্র কোরআন সূরা নাসের প্রথম নাম্বার আয়াতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, তুমি জগৎবাসীকে বলে দাও, জগৎবাসীকে বলে দাও রে, যে তুমি তারই আশ্রয়ে এসেছো, যিনি সমস্ত জগৎবাসীর খোদা। বলেন সুবহানাল্লাহ। হাবিব গো, তুমি জগৎবাসীকে বলে দাও, জগৎবাসীকে বলে দাও, তুমি তারই আশ্রয়ে এসেছো, যিনি সমস্ত জগৎবাসীর রব। বলেন সুবহানাল্লাহ। আজকে যেই নবীর দিকে রব্বে কায়নাত আছে, যে হাবিবের দিকে রব্বে কায়নাত রয়েছে, সেই হাবিবকে মারা জগতের মানুষের কোন রকমের ক্ষমতা হতে পারে না, কোন রকমের ক্ষমতা হতে পারে না। আল্লাহ যারে রাখে তিনি থাকবেন, আল্লাহ যারে মারে জগৎবাসী বাঁচাতে পারবে না। বলেন ঠিক কি না? ব্রাদার, সবাই দস্ত বাজারো, আবু জেহেল, উতবা, সাইবা মিটিং কমপ্লিট করে বাবা ওই যে গাড্ডা তৈরি করে দিয়েছে। আর আজকে আমার
নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের দরবারে বাবা ওহে স্বরূপ জিবরিল আমিন আসার পরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, প্রত্যেকদিন যেই রাস্তা দিয়ে নামাজ পড়তে যান আজকে ওই রাস্তা আপনি চেঞ্জ করে ফেলুন। সুবহানাল্লাহ, সেই মতন চেঞ্জ হয়ে গেল। নামাজ বাবা পড়তে চলে গেল। আল্লাহর নবী এদিকে নামাজ পড়ছে। ওরে উতবা সাইবা, তোরা যে মিটিং করেছিস নবীকে মারার জন্য, সুবহানাল্লাহ, সবাই জগতের মানুষকে ছুপিয়ে নিতে পারিস, দুনিয়াওয়ালাকে ছুপিয়ে নিতে পারিস, কিন্তু আমার আল্লাহকে তো ছুপাতে পারিস না। আল্লাহকে ছুপাতে পারে নাই। তাই আবু জেহেল কোথায় যে যাচ্ছিল, সুবহানাল্লাহ, এই আবু জেহেল যেতে 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 পড়বি তো পড়, ওই গাড্ডাতে আবু জেহেলই পড়ে গেছে। বলেন, ওই আবু জেহেল গাড্ডাতে পড়ে গেছে। আর যেমন না পড়ে যাওয়া, শর্মার শর্মার আওয়াজ হয়েছে। যারা এদিকে ওদিকে অন্ধকারে ছিল, সুবহানাল্লাহ, এরা একটা আওয়াজতে বলেছে আইরে মজা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, চল। সুবহানাল্লাহ, ওর কথা শুনে সবাই ঝাঁকতে এসে ইট পাথর ছুটতে শুরু করে দিয়েছে। মাটি চাটি আপনার কি বলে নিয়ে আপনার গাড্ডাতে ফেলতে আরম্ভ করে দিয়েছে। যেমন না আরম্ভ করা সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, বলে হে আমার কাউমবাসী, হে আমার সৈন্যরা, হে আমার দেশবাসী, আমি মুহাম্মদুল্লাহ রে, আমি আবু জেহেল তোদের সর্দার পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল পড়ে আছে, আওয়াজ দিচ্ছে। যারা ঢাকতে ছিল কর্ণে আওয়াজ আসে, তারা বলতেছে, বলে ব্যাপারটা কি? এটা তো নবীর আওয়াজ লাগে না, আমাদের সর্দার আবু জেহেলের আওয়াজ লাগতেছে। সুবহানাল্লাহ, দেখতো টর্চ লাইট মেরে, দেখতো লাইট মেরে বাবা, যেমন না আপনার মোবাইলের আলা টর্চ লাইট যেমন না ক্লিক করে মেরে দেখছে। সুবহানাল্লাহ, এখানে মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, আমাদের সর্দার বদমাশ আবু জেহেল পড়ে আছে। আবু জেহেল পড়ে আছে রে হুজুর। হ্যাঁ, আরে মোড়লজি, আরে সরদারজি, আপনি কি ব্যাপার? বলে আর বলিস না, পায়খানা পেশাব ফিরতে গেছিলাম বা যেখানে হোক গেছিলাম, এই গর্ততে আমি পড়ে গেছি, অতএব ঢাকিস না, ঢাকলেই সব শেষ ব্রাদার সামাইন। তাহলে আপনি উঠুন। সুবহানাল্লাহ, কওমবাসী, দেশবাসী হাত লাগাতে গেল। ও জগৎবন্ধু, আজকে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে যারা মারার জন্য সুবহানাল্লাহ প্রেরণ করেছে, আজকে সহজে গর্ত থেকে উঠে যাবে, এটা তো হতে পারে না। আজকে এর মধ্যে রব্বে কায়নাত কিছু মুজিজা রেখেছে, যে মুজিজা দেখলে কাফের বেঈমান মুশরিকরা তোরা নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, তার সৈন্য সহচরেরা বলে, সর্দার যে আসে না, হাত বাড়িয়ে দেন, উঠছেনি। বাবা যখন হাত বাড়াতে গেল, সুবহানাল্লাহ, আর তাকে তুলতে পারে না, আধ হাত খানিক আপনার কমে গেল। বলে আইরে আরেকজন হাতে হাত ধরে একটু বেশি ছাপড়াই। সুবহানাল্লাহ, একটু বেশি করে ছাপড়াতে গেল বাবা, আরো যেন আধ হাত কমে গেল, তুলতে পারলো না। সুবহানাল্লাহ, বলে অমুক যা যা যা, আব্দুল মালিকের বাড়িতে এখানে রশি আছে, নিয়ে আয়। ওই রশিখান নিয়ে এসে বেঁধে বাবা যখন গর্তের মাঝে ছেড়ে দিল, ছেড়া কমপ্লিট হয়ে গেল, আদাত খানিক বাবা কমে যায়, আবু জেহেল ধরতে পারছে না। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই নষ্ট বাজার, এইভাবে একের পর এক কত রশি আনলো, কত দড়ি আনলো, কত আপনার কি বলে রসা আনলো, কিছুতেই কিছু হলো না। আবু জেহেল সব শেষে বলে, ওরে আমার কাউমবাসী, হাজারো রশি গিটের পর গিট দিয়ে ছাড়লে আমি পাপী আবু জেহেল ধরতে পারবো না। আজকে যা যা যা, তোরা আমার মুহাম্মদকে নিয়ে আয়, আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আয়। আমি ভাতিজার উপর অন্যায় করছি রে, আমার ভাতিজাকে নিয়ে আয়। আবু জেহেল জানে ইন্না দীনা ইনদাল ইসলাম, সত্য ধর্ম, আমার ভাতিজা এসেছে সত্য ধর্ম নিয়ে, আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই, বিকল্প নাই। আল্লাহর পবিত্র তরফ থেকে কুরআনুল কারীম এসেছে সত্য ধর্ম, কিন্তু আমি এটা করছি আমার স্বার্থের জন্য। আবু জেহেল বলেছিল, বলে আমি যদি আজকে ওই ছোট্ট বাচ্চার হাতে হাত দিয়ে দিই, ওই বাচ্চার হাতে যদি আমি সমর্পণ হয়ে যাই, আমার সমাজ আমাকে কি বলবে? আমি এত বড় একজন মুরল, এত বড় আমি একজন সর্দার, আজকে যদি কুরবানির টাইম আসে, 100 ঘরের বস্তিতে যদি 100টা কুরবানি হয়, তাহলে
বলে 100টা কুরবানির খাল যদি 500টা করে টাকা হয়, 100 আর 50,000 টাকা, এটা বিলি করবে কে? পাড়ার মোড়ল সাহেব। সুবহানাল্লাহ। বিলি তো করবো, যা করার করবো, গোটাটা আমারই থেকে যাবে। আবু জেহেল বলতেছে যে আজকে যদি আমি এই বাচ্চার হাতে হাত দিয়ে আমি সমর্পণ করে নিই, আমাকে আগামী কাল থেকে কেউ মোড়ল বলে ডাকবে না। বুঝতে পারলেন তো? আগামী কাল থেকে আমাকে মানবে না, আমাকে বুঝবে না, আমার কাছে কেউ মাথা নত করবে না। তাই আবু জেহেল নিজের অহংকারের কারণে, নিজকে নিজ বড় থাকার কারণে আমার নবীর হাতে হাত দেননি। আজকে নবীর হাতে হাত দেননি তো কি হয়েছে? আবু জেহেল গেল জাহান্নামী। নবী মুস্তাফার হাতে যারা হাত দিয়ে কালেমা তৈয়বা পাঠ করে নিল, তারা গেল খোদার জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, ওই দিকে যাওয়ার আমার ইচ্ছা ছিল না। উদাহরণ স্বরূপ যেতে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন আপনার উম্মত উম্মতিরা সুবহানাল্লাহ নিজের ঈমানটাকে বাঁচাবার জন্য বাবা পালিয়ে যায় সুবহানাল্লাহ বিহামদিহি। আমি বলতেছিলাম নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত যখন বাবা সুবহানাল্লাহ মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, আলী গো এই জগৎবৃন্দ, এই আপনার কি বলে, এই আপনার কি বলে, এই মক্কা দেশের মানুষ আমাকে চিনতে পারলো না, আমাকে বুঝতে পারলো না। আল্লাহর হুকুমে আমাকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারা সরজমিনে। আলী তুমি শুয়ে যাও, আছে বিছানা খালি। সুবহানাল্লাহ। আলী বর্তজাকে বাবা শুইয়ে দিলেন, আর শুইয়ে দিয়ে রাতারাতি আপনার নবী, আমার নবী মক্কা থেকে বাবা মদিনার পথ ধরে নিলেন। আমার নবী বলে আমি যেই দিন আমার বাসস্থান, আমার গৃহ, আমার নিজের জন্মভূমি ছেড়ে যখন খোদার হুকুমে আমি মদিনার দিকে আমি রওনা হয়ে গেলাম, আমি সেই দিন এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, বলার মতন নয়, বলার মতন নয়। আমি সেই দিন সুবহানাল্লাহ সম্মুখের দিকে যদি আমি 20 ধাপ হেঁটে গেছি, মনে হয় 40 ধাপ আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, দয়ার নবী মান নবী সেই দিন রব্বুল আলামিনকে বলেছিলেন ওগো মাবুদ মাওলা, আজকে আবার জন্মভূমি ছেড়ে চলে যেতে হইতেছে। জানে না এমন কোন জায়গায় আমার জায়গা হবে, জানে না আমার কোন জায়গায় বাসস্থান হবে, কোন জায়গায় আমি আশ্রয় পাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দয়ার নবী মান নবীকে জানিয়ে দিলেন, হাবিব গো তুমি যেই মক্কা ভূমি ছেড়ে যাইতেছো, এই মক্কার থেকে এমন সুন্দর জায়গা তোমার জন্য আমি আল্লাহ রেডি করে দিয়েছি, সারা দুনিয়া ওয়ালো দেখতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া ওয়ালো তোমার রওজা দেখতে যাবে। হে জগতের মানুষ, আজকে মদিনাতুল মুনাওয়ারা অথবা মক্কা, যেই মক্কাতে খোদার ঘর আছে, কাবা শরীফ, সুবহানাল্লাহ, হাজী বিন্দু হজ করতে যায়, কাবা ঘরকে 7 চক্কর দেয়, তপ করে থাকে। কিন্তু ব্রাদার শামাইন যতক্ষণ পর্যন্ত কাবা ঘরকে তপ করার পরে আমার মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে আপনার আমার নবীকে দর্শন না করবে, অতক্ষণ পর্যন্ত তার হজ কামেল হবে না। বলেন সুবহানাল্লাহ। তার হজ মুকাম্মাল হবে না। আরে দোয়া কবুল করার কমান্ডার তো আমার নবী কমলিওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার শামাইন দোস্ত বুজুর্গ, আজকে আপনার নবী, আমার নবী জগৎবাসীকে আল্লাহ শিখিয়ে দিয়েছে দুনিয়া ওয়ালু আদওয়া ও মাখুল ইবাদ। হাদিসের মধ্যে এসেছে সমস্ত রকমের ইবাদত বান্দেগী তোমরা যখন করবে, আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের নাম তাজিম সম্মান করে আমার দরবারে দোয়া করবে, তো আমি রব্বে কায়নাত কবুলিয়াত করে নেব। বলেন সুবহানাল্লাহ। যেমন আদম নবী 1 নয় 2 নয় 350 বছর কন্দন করার পরে যখন তিনি আপনার নবী আমার নবীর নাম ধরে দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়াকে কবুল করলেন। চোখ খুলছেন তো আমার মা হাওয়া সম্মুখে রেডি আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা مولانا وعلى آله। কেউ আপনারা যাবেন না, আপনাদের জন্য মেহমানের
খাবারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে দোয়া করে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাবি ছাড়া নাবি ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নাবিকে ভুলে যেও না। বলেন সুবহানাল্লাহ। নাবি ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নাবিকে ভুলে যেও না। নাবি ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নাবিকে ছেড়ে যেও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তার ওই কোরআনে, যাই আছে দোনো জাহানে। আল্লাহ বলেন তার ওই কোরআনে, যাই আছে দোনো জাহানে। সবকে জয় গো সবকে জয় যে তার অধীনে, প্রিয় নাবিকে ছেড়ে যেও না। নাবি ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নাবিকে ভুলে যেও না। আখির শের বলে, নাবি এলেন আমিনার ঘরে, চারজন নারী এলেন খিদমাতে। নবী এলেন আমিনার ঘরে, চারজন নারী এলেন খিদমাতে। নারী গুলো গো নারী গুলো এতই সুন্দরী, তারা সবাই যে নাবির দিওয়ানি। নাবি ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নাবিকে ভুলে যেও না। নাবি ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নাবিকে ভুলে যেও না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکلو پاک نبی محمد ہر دم हरदम जबान से निकालो शफीना। তাই ব্রাদার সময় 10টা বুজুর্গ আমি বলতেছিলাম, ওই 7 জন বা 6 জন ব্যক্তি নিজের ঈমানকে বাবা বাঁচাবার জন্য নিজের দেশকে ছেড়ে বাবা চলতে আরম্ভ করলেন। নিজের দেশকে ছেড়ে বাবা চলতে আরম্ভ করলেন। আজকে নিজের দেশ ছেড়ে যেতে চাইছেন না, তবুও কিন্তু না গেলে হবে না। কতদিন লুকাচুরি করে ইবাদত করবে, কতদিন লুকাচুরি করে আল্লাহকে ডাকবে, কতদিন আপনারা লুকিয়ে লুকিয়ে এদিকে ওদিকে খোদার কাজ করবে। যদি বাবা একদিন প্রকাশ হয়ে যায়, যদি একদিন জেনে যায়, তাহলে আমাদের গন্তব্যটা চলে যায়। ব্রাদার সময় 10টা বুজুর্গ, তাই তারা চলতে চলতে বাবা
বহু দূরে রাস্তা অতিক্রম করলেন। ও দুনিয়াওয়ালো, এ দেখেন বারাদার, কিতাবের মধ্যে লিখতেছি সারা রাত্রি চলতে চলতে যখন না সকাল হয়ে গেল, পূর্ব দিকে যখন আপনার সূর্য উদয় হতেছিল, সুবহানাল্লাহ, এমন অবস্থায় যেন একটা পাহাড় পাওয়া গেল। যেই পাহাড়ের মধ্যে ঢোকার একটা রাস্তা ছিল, বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের মধ্যে তারা ঢুকে যাওয়ার পরে ও দুনিয়া বলো, তাদের সঙ্গে একটা কুকুর ছিল বাবা। ওই কুকুরটা কি গুহার মধ্যে ঢুকতে দিল না, গেট লাগিয়ে দিল। কুকুরটা বাবা গেটের বাইরে থেকে গেল। দুনিয়া বলো, আমি বলতে চাই আজজন ওই 6 জন ব্যক্তি গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে সারা রাতের ক্লান্তি সারার জন্য আজকে ওই গুহার মধ্যে তারা শুয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় যখন তারা শুয়ে গেল, রব্বে কায়নাত তাদেরকে এমন ঘুম দিয়ে দিল, এমন ঘুম দিয়ে দিল, সুবহানাল্লাহ। তারা একদিন নয়, 2 দিন নয়, 300 বছর যাবত ঘুম পাড়তে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন, আজকে তিনারা ঘুমিয়ে থাকুক। ও দুনিয়াওয়ালা, আজকে এই আফসোস শহরে বাদশা জাকাইনুস জালিম বাদশার অত্যাচারে আজকে খোদাকে মান্যকারী ব্যক্তিরা পালিয়ে গুহার মধ্যে শুয়ে গেল। ও দুনিয়ার মানুষ, আজকে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে সুবহানাল্লাহ 300 বছর অতিক্রম হয়ে গেল। 300 বছর পরে ওই রাজ্যে এমন এক বাদশার আবির্ভাব হলো, যেই বাদশাটা ছিল নেককার বাদশা, বলুন সুবহানাল্লাহ। ইমানদার বাদশা, বাদশা বাদাইরুস, বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বাদশার আবির্ভাব হয়ে গেল। সারা মহল্লাকে, সারা জগৎকে সে আপনার সাজেশন দিত, হে দুনিয়াওয়ালা, হে মুসলমান, আল্লাহকে চিনো, আল্লাহকে মানো। কেননা আল্লাহ তোমাদের বানিয়েছে, ভালো কাজ করলে তোমাদের জন্য আছে জান্নাত, আর খারাপ কাজ করলে তোমাদের জন্য রেখেছে জাহান্নাম। জগৎবাসীকে সাজেশন দিত, কিন্তু ব্রাদার সামাইন ওই বাদশার কথা তারা মানতো না। বলে কেন মানতো না? বলে মানুষ মরে গেলেই ফিনিশ, আর তার হিসাব হবে না। মানুষ মরে গেলে ফিনিশ, আর তার হিসাব হবে না। বাদশা বলতো, বলে মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত হবে, কিয়ামতের মাঠে হিসাব হবে, কিয়ামতের মাঝে নেকি আপনার লাকা হবে, লাপা হবে, বদি লাপা হবে। জগৎবাসী তোমরা ভুলে যেও না, যে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন ওই আল্লাহ আবারও পুনরায় জীবিত করবে। ভালো কাজ করলে ভালো জায়গা, নচেত তোমাদের জন্য খারাপ জায়গা, বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ তারা বলেছিল বাদশা আল্লাহর এই কথা মানা যাবে না, মানা যাবে না। মানুষ মরে গেলে আল্লাহ জীবিত করতে পারবে না, মানুষ মরে গেলে আর হিসাব নিকাশ হবে না। তাই ওই বাদশা বাদাইরুস খোদার দরবারে দোয়া করেছিলেন, মাবুদ মাওলা গো, এমন একটা নজির দাও, এমন একটা উত্তপ্তি দাও, এমন একটা মিশাল দাও, এমন একটা উদাহরণ দাও, যাতে এই জগতের মানুষ আল্লাহ তোমার কিয়ামতকে বিশ্বাস করে, তুমি যে আবার সবকে জীবিত জিন্দা করবে তাকে বিশ্বাস করে, তারা যেন জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, পাঁচসানাল্লাহর খোদার দরবারে বাবা দোয়া করেছিলেন, যেমন না বাবা দোয়া করে দেওয়া রব্বুল আলামিন যেই 6 জনাকে পাথর আপনার পাহাড়ের মাঝে শুইয়ে রেখেছিল, ওই 6 জনার আপনার এই পেটে আপনার খিদা ভোগ দিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। কানজুল ইমানের মধ্যে এই ঘটনাটা অত বিস্তারিত ভাবে দেয় নাই, সুবহানাল্লাহ। তো এই ব্যক্তিদের যখন ভোগ চলে আসলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তখন তারা চালা পেয়ে গেল, সুবহানাল্লাহ। ঢুকেছিল সন্ধ্যা সময়, আর চালা পাচ্ছেন মানে চেতন পাচ্ছেন আপনার সকাল সময়, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, ঢুকেছিলেন সন্ধ্যাতে, চালা পাচ্ছেন আপনার সকালে। কেউ কেউ বলতেছে, বলে এই তো আমরা শুনলাম, কেউ কেউ
কেউ বলতেছে বলে না না দীর্ঘদিন হলো, আবার কেউ কেউ বলে তা কি করে হয়, এই তো উঠে গেলাম সুবহানাল্লাহ। কিন্তু তাদের চেহারা বলে আমরা একদিন নয় রে, এক মাস নয় রে, বছর নয় রে, বহুদিন ধরে আমরা পাথরে পাহাড়ের মধ্যে আছি। বলেন সুবহানাল্লাহ। আপনার চুলগুলো বড় বড়, নখগুলো বড় বড়। যাই হোক ব্রাদার সবাই, আমাদের সঙ্গে যে কুকুরটা এসেছিল চলো না দেখি। আল্লাহ তাদেরকে দেখাবার জন্য ওই কুকুরটা ইন্তেকাল হয়েছে, দরজার মুখে তাদের হাড় হেঁটে গেলা বেঁচে আছে, বাকি চিজ আপনার মাটি গ্রাস করে নিয়েছে, বাকি চিজ খেয়ে নিয়েছে। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, তাই তারা বুঝতে পারলো বলে একদিনকার ব্যবধান নয়, বহুদিন ধরেই আছি। তো সুবহানাল্লাহ, ওই তাদের মধ্যে থেকে তাদের বড় ভাই ইয়ামুল খাকে কিছু টাকা দিলেন, পয়সা দিলেন, বলে ভাই এই পয়সা নিয়ে যে যাও তো বাজার শহরে যাও, কিছু খাবার খরিদ করে নিয়ে এসো। পেট আর মানে না। বলেন সুবহানাল্লাহ। পেট আর মানে না। ও দুনিয়ার মানুষ, পেট শান্তি তো জগৎ শান্তি। মানুষের যদি ভোগ না থাকতো, রাতের পর রাত, দিনের পর দিন কোন জায়গায় শুয়ে কাটিয়ে দিত ঘুম থেকে, বাবা আর উঠতো না। যাই হোক ব্রাদার সময় নষ্ট বাজার কিছু অর্থ লইয়া এ দেখেন বাবা চলতে চলতে আপনাদের আমতলা পাটকা বাড়ির বাজারে বাবা উপনীত হয়ে গেল। সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে খাবার নেওয়ার জন্য এসেছে এবং ঘুরতে ঘুরতে একটা রুটিওয়ালাকে বাবা পাওয়া গেল। ওই রুটিওয়ালার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে বলে দোকানদার কিছু খাবার দেন। সুবহানাল্লাহ। খাবার দিল, পানি দিল, সালন অথবা তরকারি দিল, সমস্ত জিনিসকে প্যাক করে নিয়ে বাবা হাতে ধরে নিল। আর আপনার পয়সাটা দেওয়ার জন্য জেব থেকে আপনার কি বলে পয়সাটা বার করলো, পকেট থেকে পয়সাটা বার করে দোকানদারের হাতে যেমন দেওয়া, সঙ্গে সঙ্গে দোকানদার পয়সা দেখে বলছে নট অ্যালাউ, এই পয়সা এখন চলবে না। বলেন সুবহানাল্লাহ। এই পয়সা এখন আর চলবে না। আমাদের মাঝে যদি কেউ নিয়ে আসে সুবহানাল্লাহ 1000 টাকার নোট, তাহলে বাবা ও নেবে না। যদি আপনি 500 টাকার মাল খেয়ে 100 টাকাও দেন তো বসে নিতে রাজি হবে না, বলবে নট এলাও, এই পয়সা চলবে না, এটা বাদ হয়ে গেছে, একে গ্যাজেট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, আর চলবে না। সুবহানাল্লাহ। যখন বলল এই পয়সা চলবে না, সুবহানাল্লাহ, তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আর তো কোনো পয়সা নাই যে তাকে দেবে। দোকানদার মনে মনে চিন্তা করলো এই পয়সা যখন আছে, সুবহানাল্লাহ, নিশ্চয় এর কাছে আরো কিছু অর্থ আছে। তাই তার সঙ্গে সমালোচনা করতে লাগলো, বলে ভাইজান তোমার কাছে যদি গুপ্ত রহস্য কিছু থাকে তাহলে বলো, কিছু আমাকে অংশ দিলে আমি তোমার পয়সা নেব না। বলে আমাদের কাছে অর্থ বলতে কিছুই নাই, এটাই আমাদের সম্বল। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই অস্তাবাজার দুজন দুজনের মধ্যে বাবা কথা কাটাকাটি ঝামেলা চালু হয়ে গেল। ও বলে কিছু অর্থ থাকলে দিলে আমি কিছু বলবো না। ওই ব্যক্তি ইয়ামুলিখা বলেন না না আমার কাছে কোনো অর্থ নাই, এটাই সম্বল, এটাই পুঁজি, নিলে নাও। সুবহানাল্লাহ। তাদের বললে ম্যাচ হলো না। তাদের মধ্যে কথা কাটাকাটি করতে করতে দুজন দুজনের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি হলো না। সঙ্গে সঙ্গে করলো কে, পার্শ্বে আপনার প্রশাসন ছিল, থানা ছিল, ওই থানাতে বাবা হ্যালো করে দিল। হ্যালো করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা প্রশাসন চলে আসলো। প্রশাসন যখন চলে আসলো বাবা কি হলো বলে এই যে মানুষটা সুবহানাল্লাহ আমার দোকানে মাল নেওয়ার পরে আজকে সে টাকা দেয়, পয়সা দেয়, যেই পয়সাটা আপনার সাল ধরে, যেই পয়সাটা তারিখ ধরে সুবহানাল্লাহ দেখা যায় আজকে একদিন দুদিনকার নয়, 300 বছর পূর্বেকার বাদশার আমলকার পয়সা, বাদশা তাকাইনুস জামানার পয়সা। আজকে পুলিশ প্রশাসন তারে গ্রেফতার করে ফেললো। সুবহানাল্লাহ। পুলিশ প্রশাসন গ্রেফতার করে ফেলল। ইয়ামুলিখা বাবা বড় চিন্তায় পড়ে গেলাম, মাবুদ গো আজকে তো বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে পড়ে গেলাম। আল্লাহ গো বিপদ থেকে রক্ষা করনেওয়ালা তুমি করতে পারো। জানি না চিনি না কার কাছে যাব, কোন মোড়লের কাছে যাব, কোন মেম্বারের কাছে যাব, কোন প্রধানের কাছে যাব, কোন এমএলএর কাছে যাব, কাউকে তো চিনি না বাবা। তোমাকে ব্যতীত
কাউকে জানি না চিনি না। আল্লাহ তুমি হেফাজত করো, রক্ষা করো, বলো না সুবহানাল্লাহ। প্রশাসন নিয়ে থানায় জমা করলো বাবা। থানা জমা করার পরে ওই সরকারকে ডাক দিল। যেই সরকার বাবা হয়েছে বাদশাহ বাদাইরস, ওই বাদশাকে বাবা ডাকা হলো। আর দেখার পরে ওই বাদশাহ আসলো। আসার পরে বাবা ওই আপনার মানবের, ওই আপনার আল্লাহর বান্দার পয়সাটাকে নিল। নেওয়ার পরে আপনার দিন তারিখ দেখে দেখা যায় আপনার সুবহানাল্লাহ আজ থেকে 300 বছর পূর্বেকার বাবা পয়সা। বাদশাহ নান্দার বলে, ইমানদার বান্দা বলে, ওগো দুনিয়া বলো, আমি তো এটাই খুঁজতেছিলাম, বলুন সুবহানাল্লাহ। আমি এটাই খুঁজতেছিলাম। ব্রাদার সামঞ্জস্য বুজুর্গ, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলো, বলো বলো এই পয়সা তুমি কোথায় পেলে? বলে এই পয়সা আবার কোথায় পাবো? এই পয়সা যেই জামানায় চলতো সেই জামানার মানুষ আমরা 6 ব্যক্তি অমক গুহার মধ্যে রয়েছে। ব্রাদার সামাইন, আমি খাবার কিনবার জন্য এসেছে। সুবহানাল্লাহ। ওই বাদশা নামদার সমস্ত গ্রামবাসীকে, সমস্ত সমাজের মানুষকে, সমস্ত দুনিয়াবাসীকে আহ্বান করলেন, বলে সবাই চলো, সবাই চলো। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে লিখেছে সুবহানাল্লাহ ওই 6 জনের সঙ্গে বাদশা মুলাকাত করেছিল। কোন কিতাবে লিখেছে ওই একজনের সঙ্গে মুলাকাত করেছে। ওই যখন পাহাড়ের মধ্যে গেল, সুবহানাল্লাহ, পাহাড়ের কাছে গেল, যাওয়ার পরে ওই ব্যক্তি ঢুকলো। ঢোকার পরে ওই 6 জনকে বলতেছিল, বলে বাদশা এসেছে আমাদের সঙ্গে মুলাকাত করার জন্য, দেখার জন্য। তোমরা কি বাইরে যেতে চাও? তারা ভয় করলো যদি ওই জামানার বাদশা তাকাইনস হয়ে যায় আমাদের প্রাণ থাকবে। আল্লাহু আকবার, নারা রিসালাত, আল্লাহু আকবার। গাউস কাদামান মাওলানা মোহাম্মদ সিরাজুল হক দেওয়ান সাহেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবারা যাই হোক, হুজুর চলে এসেছে, সংক্ষেপ হয়ে গেছে। বাদশাহ নান্দার তাদের সঙ্গে মুলাকাত করলেন। আর ওই জায়গায় সুবহানাল্লাহ বড় করে একটা সভা ডাকলেন। এমন সভা যেই সভাতে সুবহানাল্লাহ সমস্ত গ্রামবাসী, আশেপাশে সমস্ত গ্রামবাসীর মানুষ যেন এসে জমায়েত হয়ে গেল। বাদশাহ নান্দার ওই জায়গায় বাবা খাড়া হয়ে গেলেন। খাড়া হয়ে যাওয়ার পরে এই মতন আলোচনা করতে করতে তাদেরকে বলেছিল, ওগো গ্রামবাসী, দুনিয়া বলো, আমি বাদশাহ নান্দার তোমাদেরকে ওসিয়ত করতাম, তোমাদেরকে আমি সাজেশন দিতাম। জগতের মানব মরে যাওয়ার পরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য কিয়ামত বানিয়েছে, কিয়ামত তৈরি করেছে। সেই দিনে হিসাব নিকাশ হবে। ওগো দুনিয়াওয়ালা, যারা তোমরা কিয়ামতকে বিশ্বাস করতে না, যারা তোমরা মরণের পরে রব্বে কায়নাত জীবিত চিন্তা করতে পারবে, এই কথা যারা তোমরা বিশ্বাস করতে না, ভালো কাজ করলে জান্নাত এবং খারাপ কাজের জন্য জাহান্নাম, যারা তোমরা বিশ্বাস করতে না, আমি তাদের উদ্দেশ্য করে বলে যে আল্লাহ আপনাকে বানিয়ে রেখেছে, যে আল্লাহ আমাকে বানিয়ে রেখেছে, যে আল্লাহ সারা জগৎকে বানিয়ে রেখেছে, সেই আল্লাহ যদি এই মানুষগুলোকে সুবহানাল্লাহ 1 নয় 2 নয় 300 বছর ধরে যদি জীবিত জিন্দা রাখতে পারে, ওগো দুনিয়াওয়ালা বলো বলো, মরণের পরে কি আবার আল্লাহ জীবিত জিন্দা করতে পারে না? আমার আল্লাহ কি পারে না? বলে বেশাক আমার আল্লাহ মরণের পরে জীবিত চিন্তা করতে পারে বাবা। এর উদাহরণ বহু রয়েছে, আমি সেই দিকে যাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বাদশা বাদাইরুস জগৎবাসীকে চিৎকার
পরিষ্কার করে জানিয়ে দিলেন এই বান্দা আল্লাহর এই বান্দার পয়সা অনুপাতে মানুষটা আজকের নয় কালকের নয় 2 মাস আগকার নয় 1 বছর আগকার নয় এই পয়সা অনুপাতে এই মানুষটা 300 বছর এই গুহার মধ্যে আপনার ঘুম পাড়তেছে আল্লাহ যদি 300 বছর শুইয়ে রাখার পরে জীবিত চিন্তা করতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কে তুলতে পারবে না জগৎবাসী বাদশা নন্দার কি সুবহানাল্লাহ আপনার বাহুবা দিল বাদশা নন্দার আগে যেগুলা বলতে আজকে আমরা প্রমাণ পেয়ে গেলাম আমরা নজিরে পেয়ে গেলাম আজকের পর থেকে আমরা বিশ্বাস করে নিলাম আল্লাহ এক আল্লাহর কোনো দ্বিতীয় নাই ওই আল্লাহ মরণের পরে আবার ওই হিসাব নিকাশের জন্য আমার আল্লাহ আবার জীবিত জিন্দা করতে পারে না বলুন সুবহানাল্লাহ ব্রাদার সময় দোস্ত বজরো এই জন্য আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে পড়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল আখির আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন পড়েছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যার মধ্যে শ্বাস নিঃশ্বাস আছে বাবা তাকে মরণের স্বাদ মরণের মজা চাখতে হবে মরণ থেকে কেউ রাহা পায় না কিয়ামতের সকাল পর্যন্ত পাবে না দুনিয়ার মানুষ মাল হলো আসল হলো আল্লাহ রাব্বুল আলামিনের আর বন্টনকারী হলো আমার নবী মুস্তাফা পৃথিবীতে যত মাল রয়েছে সমস্ত মালই হলো রব্বে কায়নাতের মাল যখন চাইবে বাবা আপনাকে আমাকে চলে যেতে হবে আহা উস করার কোনো প্রয়োজন নাই আপনার টাকা পয়সা ধন দৌলত যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানবকে দিয়েছে সমস্ত বন্টনকারী হিসাবে আমার নবী মুস্তাফাকে রেখেছেন বলেন সুবহানাল্লাহ তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন দিনওয়ালা আর রিজিক বন্টনকারী আমার রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ তাই আপনার শের শায়র কি বলতেছে অগধন্য হালিমা অগধন্য হালিমা বেবে ধন্য তোমার দায়রে তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যায় রে হা তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যায় রে বলেন সুবহানাল্লাহ ওগো হালিমার ওই সাজারে গোলাই একটু দুগত ছিল না গো একটু দুগত ছিল না তাই বাড়ি ফিরে এসে দেখেন একই খোদার করোনা একই খোদার করোনা কলসি কলসি দুগত দুয়ে শেষ করা যে তাই রে কলসি কলসি দুগত দুয়ে শেষ করা যে তাই রে ধন্য হালিমা বেবে ধন্য তোমার তাই রে তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যায় রে তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যায় রে ধন্য হালিমা বেবি ধন্য তোমার দায়ের ধন্য হালিমা বেবে ধন্য তোমার দায়ের আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক ব্রাদার শামাইন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে পড়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ বলে হে হাবিব তুমি জগৎবাসীকে বলে দাও যারা সৃষ্টি জগতের স্রষ্টাকে পেতে যায় হাবিবকে যেন সর্বপ্রথমে তোমাকে মান্য করে লাই শুধু তাই নয় তোমাকে যদি মান্য করে নিতে পারে বুকের মধ্যে নিয়ে নিতে পারে আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তার জীবন জিন্দেগীর সমস্ত সাগিরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে দেব ব্রাদার শামাইন আজকে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আপনার এই কথা বলে নাই হে দুনিয়াওয়ালো হে দুনিয়ার নবীরা শুনে নাও তোমরা তোমাদের আপাফুন উম্মতকে বলো যদি তোমাকে মেনে নেয় খোদাকে পেয়ে যাবে এই কথা আমার আল্লাহ